যখন কোনো লোক আপনার কাছে এসে আল্লাহর হস্তে সাহায্য প্রার্থনা করে, অর্থাৎ কোনো মিসকিন ফকির বা কোনো অসহায় ব্যক্তি আপনার কাছে এসে সাহায্য প্রার্থনা করে, দাবি করে কোনো কিছু, আপনি যদি পারেন দিয়ে দেন, দিবেন। আর যদি আপনি না পারেন হাসি মুখে তাকে বিদায় দিবেন। আপনি কখনো তার বিরুদ্ধে বা তাকে কটূক্তি করে বা তাকে অন্যরকম কোনো কথাবার্তা বলবেন না। কারণ আপনি যে অবস্থায় আছেন তার অবস্থায় আপনার যেতে কোনো মিনিট লাগবে না বা সময় লাগবে না। দেখা যাচ্ছে আপনার তার মনে কষ্ট লাগার কারণে হয়তোবা দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারে। সুতরাং যে একজন অসহায় ব্যক্তি যখন আপনার দরজায় এসে দাঁড়াবে, আপনার কাছে কোনো কিছু সাহায্যর আবেদন করবে, আপনি পারলে দিবেন, না পারলে তাদেরকে নিয়ে কোনো রকম কোনো কটূক্তি করবেন না। সে কি করবে না করবে, আপনার উদ্দেশ্য থাকবে যে আমি যে জিনিসটা দান করতেছি, আমি যা করতেছি, আমি যে সৎকাটা করতেছি, এই সৎকাটা মানুষ দেখানোর জন্য না। আমি যে সৎকাটা করতেছি আপনার উদ্দেশ্য থাকবে ওই সৎকাটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এখন দেখা যাচ্ছে যে সমাজে অনেক এমন কিছু শ্রেণীর লোকজন আছে যাদের সামনে একজন ফকির, একজন অসহায় ব্যক্তি যখন আসে কথাবার্তা বলে, তখন সে তো নিজে দেয় না, এবং পাশাপাশি সে এমনই কথাবার্তা বলে যে সমাজে আর দু একজন, পাঁচজন, দশজন লোক তাকে সে সাহায্য করার থেকেও বিরত থাকে। সুতরাং সবসময় মনে করতে হবে কে কখন কোন অবস্থায় আল্লাহ কারে কোন সময় কি করে, এই জিনিসটা মাথায় রেখে কখনো কারোর সম্পর্কে কুধারণা বা কোনো অসহায় ব্যক্তি সাহায্য প্রার্থনা করতে আসলে আপনার সমর্থন থাকলে আপনি দিবেন, আপনার সমর্থন না থাকলে আপনি দিবেন না। কিন্তু কখনো কারোর বিষয় নিয়ে বাজে কমেন্ট করবেন না, বাজে কথা বলবেন না, এবং মানুষকে নিরুৎসাহিত করবেন না যে না এই ব্যক্তি এরকম এরকম করে। আপনি না জেনে শুনে কখনো তার সম্পর্কে কোনো কথা বলবেন না। কারণ দেখা যাচ্ছে কি যে আপনি জানতেছেন, আপনার ধারণা হচ্ছে, আপনি কিন্তু দেখতেছেন না, আপনি কিন্তু জানেন না, আপনি জাস্ট ধারণা করে আপনি বলতেছেন, কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ ধারণাটা সবসময় ভুল হয়। সুতরাং আমাদের সবসময় ফলো করতে হবে যে অভাবগ্রস্ত ব্যক্তি, সাহায্য প্রার্থী ব্যক্তি, অর্থাৎ মিসকিন ব্যক্তি, ভিক্ষুক, যারাই আসুক না কেন, তাদের সমস্যার কারণে আপনার দরজায় যখন আসবে বা লোকের দরজায় যখন আসবে, তখন তাদেরকে সাহায্য করতে পারলে করবেন, না পারলে হাসি মুখে বিদায় দিবেন। কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। খারাপ ব্যবহার দেখা এমন হতে পারে যে আপনার ওইটা পরীক্ষা থাকতে পারে আল্লাহ তাআলার দরবার থেকে, কিন্তু আপনি ওটাকে খেলতামাশা হিসেবে বিবেচনা করে দিয়েছেন, তার সাথে খারাপ ব্যবহার করেছেন। আপনার ভাগ্য কখন যে ওই পর্যায়ে চলে যাবে এ কেউ জানে না। সুতরাং সবসময় ভালো, পারলে আল্লাহর রাস্তে সৎকা করবেন, না পারলে কখনো কারোর সম্পর্কে বাজে মন্তব্য করে কাউকে হেয় প্রতিপন্ন করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই বুঝটুকানিক দান করুক এবং এই অনুযায়ী চলার তৌফিক দান করুক।